যাদবপুরের ঘটনায় যে উনি যে লড়াইটা করেছেন এবং আমরা দেখলামও যে লড়াইতে ধাক্কাধাক্কি ধস্তাধস্তিতে উনার জামারও একটা অংশ ছিঁড়ে গিয়েছিল। আপনি ওই বিষয়টাকে নেত্রী না অভিনেত্রী হিসেবে রাজন্যাকে দেখবেন? দেখুন, একটা মেয়ে হিসাবে যে প্রশ্নটা আপনি আমার দিকে ছুড়ে দিলেন, এইটার উত্তরটা অভিনেত্রী বা নেত্রীর ক্ষেত্রে আমি রাখতে চাইছি না। সর্বপ্রথম কেন বলছি এটাও আমি বলে দিচ্ছি। কারণ সেই মুমেন্টে আমি প্রেজেন্ট ছিলাম না। ঠিক। যদি আমি নিজে চোখে দেখতাম, আমি আপনাকে স্পষ্ট উত্তর এখানে দিতাম। কিন্তু সব কিছুই তো আমরা লোকের কথা শুনে বলছি। আমার মনে হয় না আমি কোনো মেয়ের ডিগনিটিকে কোয়েশ্চেন করব না, কিন্তু সমানভাবে যখন 5টা মানুষ কিছু বলছে তাদের ব্যাখ্যাটাকেও প্রশ্ন করার অধিকার আমার নেই। কারণ আমি কিন্তু পুলিশ প্রশাসন নই, আমি কিন্তু সেই জায়গায় সেই সময় উপস্থিত ছিলাম না যে নিজে দেখে আমি আপনাকে ব্যাখ্যাটা দেবো, তাই না? তো সেই ক্ষেত্র থেকে আমি এই আমার প্রশ্নটা এই কারণে মানে উত্থাপন করছি, সত্যি এই ধরনের প্রশ্ন সাংবাদিক হিসেবে করাটাও আমার সত্যি মনে হয় কখনো কখনো বিলো দ্য বেল্ট হিট করা। কিন্তু এটা করতে বাধ্য হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসেরই, মানে আমি ফেসবুকে বা সামাজিক মাধ্যমে দেখেছি যারা টিএমসিপি করেন তারাই এই প্রশ্নটা তুলছেন এখন। দেখুন, যে কথাটা আমি বলছি সেখানে যখন আপনি যাদবপুরের ঘটনাটা তুলে ধরছেন, তো সেই যাদবপুরের ওখানে যেই লোকজনরা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে উপস্থিত ছিল তারা কিন্তু গোটা বিষয়টার সাক্ষী। এবং সেই জিনিসটা তারা যেইভাবে ব্যাখ্যা করতে পারবেন, আমি আবারও বলছি, যেহেতু আমি সেখানে সাক্ষী হিসাবে ছিলাম না, তাই জন্যে আমি এই কোয়েশ্চেনটা স্কিপ করার চেষ্টা করছি। সোজা অর্থে বলছি, যদি আমি ওখানে সাক্ষী হিসাবে থাকতাম, অবশ্যই আমার যেটা আমি দেখতাম আমি সেটাই আপনাদের সকলের চোখের সামনে তুলে ধরতাম। কারণ সেই জিনিসটাও কিন্তু আমাদের একটা কর্তব্য, কারণ আমরাও তো দলের একজন প্রতিনিধি। যে জিনিসটা হচ্ছে সেই বাস্তব চিত্রটা আপনাদের সামনে অবধি তুলে ধরা আমাদের কর্তব্য। তো সেই বিষয়ে আমি আলাদা করে কোনো কথা বলতে চাইছি না। কারণ আমি মনে করি যে প্রথম থেকেই হয়তো তাদের দুজনকে নিয়ে আমরা প্রশ্ন উত্তর খেলা খেলছি, কিন্তু তারা যখন নিজেরা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছেন যে আমরা তৃণমূলের কেউ নই, মানে সেই রেকর্ডিংটাকে ভিত্তি করে আমি বলছি, তাহলে একজন তৃণমূল প্রতিনিধি আমরা দুজন এখানে বসেছি, তো দুজনের এই বিষয়ে কথা বলাটাও আমার মনে হয় তৃণমূল কংগ্রেসকে ছোট করা হয়ে যাচ্ছে।